একটা অলৌকিক ক্ষমতার গল্প বলবো আপনাদের। সেই গল্পে অলৌকিক জগতের অনেক অজানা বিষয় জানতে পারবেন তান্ত্রিক বাদশাহ, জিনের বাদশাহ, শাস্ত্রিক মা ফাতেমা এবং আরও অনেক আশ্চর্য ঘটনার কথা। যাদের আগ্রহ আছে তারা আমার সাথেই থাকুন। রহিমা বেগম একজন গৃহবধূ। তার স্বামী সৌদি আরব প্রবাসী। সৌদি আরবে পাঠানোর জন্য 17 জন ব্যক্তির কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছিলেন। টাকাগুলো কফিলকে দিয়েছিলেনও, কিন্তু শেষ পর্যন্ত কারো জন্য ভিসা পাননি। এমন অবস্থায় পড়ে দিশেহারা রহিমা বেগম কোন দিকে যাবেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিজ্ঞাপনের দিকে তার নজর আটকে গেল। সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসার একটা উপায় মনে হয় পাওয়া গেল, কারণ তিনি জিনের বাদশাহ, তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের সন্ধান পেয়েছেন, যেখানে সকল সমস্যার সমাধান হয়ে যায় অলৌকিক ক্ষমতা বলে। রহিমা বেগম যোগাযোগ করলেন মা ফাতেমার দরবারে। দরবার থেকে তাকে বলা হলো সবকিছুর সমাধানকারী আল্লাহ তাআলা, মানুষ ওসিলা মাত্র। কিন্তু আশার আলো হলো বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী উপমহাদেশের তান্ত্রিক, শাস্ত্রিক এবং জিন সাধনাবিদ্যায় অভিজ্ঞ জৈনপুরী মা ফাতেমা পবিত্র শবে বরাতের রাতে স্বপ্নযোগে আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছেন। তিনি তার সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করে জিন ও পরি সাধন করে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করেন। মা ফাতেমার এমনই ক্ষমতা যে তিনি মুখ দেখেই মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। এখানেই শেষ নয়, মা ফাতেমার তদবির নিয়ে দেশে বিদেশে অনেকেই লটারিতে জিতেছেন, কাছে পেয়েছেন মনের মানুষকে। এছাড়াও স্বামী বা স্ত্রীকে পরকীয়া থেকে ফেরানো, অবাধ্য সন্তানকে বাধ্য করা, নেশা থেকে মুক্তি, চাকরিতে প্রমোশন, কফিল বা মালিককে বাধ্য করা, বিদেশ যাত্রার বাধা থেকে মুক্তি, এমন কোনো কাজেই ব্যর্থ হননি মা ফাতেমা। এই দরবারের সবচেয়ে ভালো দিক হলো মা ফাতেমা কাজের আগে কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না। তবে তদবিরে সফলতা পেলে মায়ের এতিমখানা ও মসজিদে যথাসাধ্য সহযোগিতা করলেই হবে। সবকিছু জেনে আশ্বস্ত হলেন রহিমা বেগম। নিশ্চিতভাবেই এবার বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন তিনি। সেই আশায় শুরু হলো মা ফাতেমার তদবির নেয়া। শুরুতেই মা ফাতেমার দরবার থেকে জানানো হলো সৌদি কফিলকে বাধ্য করার জন্য প্রাথমিকভাবে ওষুধ হিসেবে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল আর 1 কাপ সিঁদুর লাগবে। আর জিনপরীকে সৌদি কফিলের কাছে পাঠাতে হবে। সেজন্য আগে জিনপরীকে পাক পবিত্র করতে হবে। পবিত্র করতে ভুটানি গরুর 21 কেজি দুধ দিয়ে গোসল করাতে হবে জিনপরীকে। জিনপরীকে শুধু দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করালেই হবে না, কফিলকে বাধ্য করতে বাদিকে রত্নময় শ্রী আংটি পরতে হবে। ওই আংটি আবার জিনেরা কফিলের কাছে পৌঁছে দেবে। তাই জিনদের মিষ্টি খাওয়ার জন্য টাকা লাগবে। জিনপরীরা কফিলের কাছে যেতে মানুষের রূপ ধারণ করতে হবে। এটা তো খুব সহজ কাজ নয়। সেজন্য জিনপরীদের আগুন মোয়া শাড়ি লাগবে। সেই শাড়িও সস্তা তো নয়, 30 থেকে 40 হাজার টাকা খরচ হবে। রহিমা বেগম এসব জেনে আশ্চর্য হলেন। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আটকে আছেন তিনি। মা ফাতেমার কথাই শুনবেন নাকি শুনবেন না, এমন অবস্থায় জিনপরীর কিছু বীভৎস ছবি এলো রহিমা বেগমের ফোনে।
ভয় পেয়ে গেলেন তিনি। আবারও মা ফাতেমার দরবার থেকে যা যা করতে বলা হচ্ছে তাই করছেন রহিমা। এমনকি যেখানে যা খরচ লাগবে সেগুলো সাথে সাথে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু কাজটা তো খুব জটিল। এর মধ্যে হয়েছে কি, ওই দুধে ধোয়া পবিত্র জিনেরা যখন বাদীর কাছে যাচ্ছিল বা কফিলের কাছে যাচ্ছিল, তখন তারা কিছু খবিশ জিনের নজরে পড়ে যায়। তখন ওই খবিশ জিনেরা পবিত্র জিনদের উপর প্রস্রাব করে দেয়। এর ফলে জিনেরা সেখানে আটকে যায়। এখন তো তাদেরকে সেখান থেকে ছাড়াতে হবে। কিভাবে ছাড়ানো যাবে, উপায় কি? উপায় আছে। তাদেরকে ছাড়াতে হলে পাঁঠা বলি দিতে হবে। সেই পাঁঠা বলি দেওয়ার জন্য টাকা লাগবে। আর কত টাকা দেবেন রহিমা বেগম? তিনি আবারও বেরিয়ে আসতে চাইলেন মা ফাতেমার ওই তদবির থেকে, কিন্তু মা ফাতেমার যে অলৌকিক ক্ষমতা আছে, চাইলেই কি সেখান থেকে বেরিয়ে আসা যায়? এবার সরাসরি জিনের কাছ থেকেই ফোন পেলেন রহিমা বেগম। জিন বলল, তদবির মাঝ পথে থামানো যাবে না, তাই টাকা দিতেই হবে। টাকা না দিলে এবং এই অলৌকিক কর্মকাণ্ডের কথা কারো কাছে বললে রক্ত বমি হয়ে সন্তান মারা যাবে। শুধু তাই নয়, পরিবারের অন্য সদস্যদেরও অঙ্গহানি হবে। বাধ্য হয়ে আবার টাকা দিতে শুরু করলেন রহিমা বেগম। এভাবে 10,20,000 টাকা দিলেন তিনি। তারপর সর্বশান্ত। টাকা নেই, তাই জিনও চলে গেল, মা ফাতেমাও উধাও। তারপরে বাস্তব জগতে ফিরলেন রহিমা বেগম। বুঝলেন প্রতারিত হয়েছেন তিনি। গেলেন পুলিশের কাছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্ত শুরু করলো। তারপর আটক করলো অলৌকিক ক্ষমতার অধিকারী ওই জিনের বাদশা চক্রকে। চলুন একবার দেখি ওই জিন পরীর চেহারা কেমন। সবশেষে একটা প্রশ্ন করি, খুব কাছের মানুষকেই অনেক ক্ষেত্রে বিশ্বাস করা যায় না, তাহলে অদেখা মানুষকে, অচেনা মানুষকে কিভাবে বিশ্বাস করেন?